গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, সকালের বাসি কাজ। আর এই যে তারপরে একটু চা নিয়ে বসে আছি। তো যেত গরম পড়ুক আর যাই হোক না কেন, চাটা আমার লাগবেই। তো তার জন্য সকালে চা খেতেই হয়। তো চাটা আমি খেয়ে নিলাম, আর তারপর আর কোনো ভিডিও করিনি। তো তারপর আমি দুপুরে রান্না করব। তো রান্না করার জন্য এই যে প্রথমে ডাল আর নিরামিষ রান্না করে নিয়েছি। আর এই যে শাক ভাজবো, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। তো তারপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নেব। তো আমার যে কোনো সবজির ভিতরে আলু না দিলে ভালো লাগে না। আর জিরে ফোড়ন দিই না, কালো জিরেটা আমার কাছে বেশি ভালো লাগে। তো তারপরে যে একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু ভেজে নিব। তো পেঁয়াজটা দিলে যে কোনো শাকের স্বাদটা দেখবে যে অনেকটা বেড়ে যায়। তো পেঁয়াজটা দিয়ে আমি আর একটু ভেজে নিব। আর এই শাকটা খেতে ভীষণই ভালো হয়েছিল। তো তারপর আমি শাকটা দিয়ে দিব। আর এটা ছিল হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাকটা ডাঁটাটা রান্না করেছি, আর এই পাতাগুলো ফেলে দিয়েছিল। তা না ফেলে দিয়ে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে ভাজলে অনেক বেশি ভালো লাগে আর টেস্টি লাগে খেতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো একটা মাছের মাথা ছিল, তো ভাবছিলাম অন্য কিছুতে রান্না করব। তো গরমেতে আর রান্না করতে ইচ্ছে করেনি, তাই এইটার ভিতর দিয়ে দিয়েছি, এই শাকের ভিতরে। তো আজকে রান্না করেছি এই যে শাক ভাজা আর টক। আর এই গরমেতে টক ছাড়া চলেই না। আর এই যে পুঁই শাক আলু নিরামিষ, আর ডাউল রান্না করেছি। আর এখানে কলার তরকারি মাছ দিয়ে। আর এই যে আমি এই যে আখরোট না কী বলে বিটটা হচ্ছে এই গরমকালে বিট আমি শুকাইয়ে রাখি। আর ওই বিটটা শুকাইয়ে রেখে সারা বছর ধরো রাত্রে 1 গ্লাস জলের সাথে মিশ্রি দিয়ে, সামান্য একটু মিশ্রি দিয়ে, আর 1 গ্লাস জল দিয়ে 2 চামচ মতো বিট দিয়ে ভিজিয়ে রাখলে সকালে এর রক্তের মতো লাল হয়ে যায়। আর খেতেও অনেকটা বেদানার রসের মতো লাগে খেতে। তো একবার তোমরা এভাবে ট্রাই করে দেখো। আর এই বিটটার যে উপকার তো বলে শেষ করা যাবে না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা বেশি একটা বড় হয়নি, কারণ গরমেতে ভিডিও করতে ইচ্ছে করছে না। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর এই যে আমি কেটে নেড়ে দিব, যে রোদ পড়ছে শুকিয়ে যাবে প্রায় 2 দিনের ভিতরে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।